আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা নিয়ে। তাহলে এখানে আমাদের যে অনুশীলনী 2.1 আছে, তার যে ম্যাথগুলো আছে এই ম্যাথের মূলত আমরা কি করবো, আজকে সলিউশন করব। তাহলে 1 নম্বর আমাদের কি কি বলতেছে দেখো তো। একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% কি করে লাভ করে এবং খুচরা বিক্রেতা কত পার্সেন্ট, 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য কত হয়, 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে তা কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। এবং এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে দেখো, আমরা এই যে দেখো আমরা সমাধানে যেহেতু দেখো তো আমার এই যে প্রথমত খুচরা বিক্রেতাও কয় পার্সেন্ট লাভ করছে, আমার 20% লাভ করছে। আবার পাইকারি বিক্রেতাও কয় পার্সেন্ট লাভ করছে, 20% লাভ করছে। তার মানে এরকম যদি কোনো কিছু যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তার মানে কি, তাহলে আমরা কি করব, এই যে 20% লাভে 100 টাকার জিনিসের খুচরা মূল্য কত হবে, 120 টাকা। অর্থাৎ সে যদি 100 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে এবং 20% যদি লাভ করে, তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা হবে, অর্থাৎ 120 টাকা হবে। তাহলে দেখো যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি কত টাকা হয়, 120 টাকা হলে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা হবে, 100 টাকা। তার মানে যদি সে 100 টাকা যদি ক্রয় করে আর বিক্রয় করতেছে, সে যেহেতু আমার 20% লাভে বিক্রি করতেছে, তার মানে কি তার বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত টাকা, 120 টাকা। তাহলে এই কারণে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি কত টাকা হয়, 120 টাকা হয়, তাহলে এইটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সে কত দিয়ে নিছিল, মূলত হচ্ছে 100 টাকা দিয়ে নিছিল। তাহলে দেখো, তাহলে 1 টাকা, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কম হয়ে যাবে। অর্থাৎ কি হবে, এই যে 100 ভাগ কত, আমার হচ্ছে 20। এবার দেখো তো, এই যে খুচরা বিক্রয় মূল্য আমার ছিল কত, এখানে ছিল মূলত হচ্ছে 576 টাকা। তাহলে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে আমার ক্রয় মূল্য কত হবে, তার মানে 100 গুণন কত, 576 ভাগ কত, 120। তার মানে তুমি যদি এবার কি করো, কাটাকাটি করো। অর্থাৎ তুমি যদি এই যে 100 কে কত দ্বারা কাটো বলতো, 100 কে যদি হচ্ছে তুমি 20 দ্বারা কাটো, আবার তাহলে হবে কত, 5। আবার তুমি যদি 120 কে যদি হচ্ছে কত দ্বারা, 20 দ্বারা কাটো, তার মানে কত হবে, তোমার হচ্ছে 6। তাহলে এবার এই 6 দ্বারা তুমি যদি 576 কে যদি কাটাকাটি করো, তার মানে কত পাবো তুমি, 96 টাকা। তাহলে 5 আর এই 96 গুণ করলে কত হবে বলো তো, 400 কত টাকা, 80 টাকা। তাহলে এটা কি, এই যে খুচরা বিক্রেতার কি মূল্য, এটা ক্রয় মূল্য। তার মানে কি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেটা হবে, তার মানে সেটাই হবে আমার হচ্ছে কি, এই যে পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য। তার মানে কি, আমরা তাহলে কি বলবো বলতো এবার, যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল আমার পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য। তাহলে আমরা পাইকারি বিক্রেতার এই বিক্রয় মূল্য কত পাইলাম, এই 480 টাকা। তার মানে আমাদেরকে এখানে জানতে চাইছে কি বলতো, এখানে জানতে চাইছে যে আসলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। আমরা তো পাইলাম হচ্ছে পাইকারি বিক্রেতার হচ্ছে কি, এটা হচ্ছে বিক্রয় মূল্য পাইলাম। তার মানে আবারও দেখো, সে এই পাইকারি বিক্রেতা তো কত টাকা লাভ করছিল, নিশ্চয়ই যে 20%। যে পাইকারি বিক্রেতা মূলত হচ্ছে 20% কি করছে, লাভ করছে। তাহলে দেখো, সেও কিন্তু কি করছে, যে 20% লাভে পাইকারি বিক্রেতা 100 টাকা জিনিস সে বিক্রি করে কয় টাকা, 120 টাকা। তার মানে সে যদি ক্রয় করে 100 টাকা দিয়ে, সে যেহেতু 20% লাভ করতেছে, তার মানে কি, তারও হচ্ছে বিক্রয় মূল্য কত হবে, 120 টাকা হবে। তার মানে এই যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি কত হয়, 120 টাকা হয়, তার মানে সে ক্রয় করছে কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। তাহলে পাইকারি বিক্রেতা যদি বিক্রয় মূল্য 1 টাকা হলে, তাহলে নিশ্চয়ই আমার কম হবে। তার মানে 100 ভাগ কত, 20, অর্থাৎ 120 হবে। কিন্তু এইবার দেখো, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল, এই যে 480 টাকা। তাহলে 480 টাকার জন্য তার ক্রয় মূল্য কত হবে, তার মানে 100 গুণন কত, 480 ভাগ কত, 120। তুমি যদি 120 দ্বারা যদি 480 কে যদি কি করো, কেটে দাও, তার মানে কত হবে, 4। তাহলে 4 দ্বারা তুমি 100 কে গুণ করে, তার মানে কত হবে, 400 টাকা। তার মানে কি, এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা, 400 টাকা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো 2 নম্বরটা কি বলতেছে, যে এখানে কি বলতেছে, যে একজন দোকানদার কিছু ডাল কত টাকা দিয়ে, 2375 টাকায় বিক্রয় করায়, তার 5% ক্ষতি হলো। ক্ষতি হওয়া মানে কি, তার লস হয়ে গেছে। এবং ওই ডাল কত টাকায় বিক্রি করলে কি হবে, 6% লাভ হবে। তো চলো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি একটু দেখি। তাহলে এইবার দেখো,
আমাদের এখানে আবার যেহেতু হচ্ছে লাভ ক্ষতি, তার মানে কি আমাকে ধরে নিতে হবে যে ধরি ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তাহলে 5% ক্ষতিতে মানে কি, তার মানে সে বিক্রি করবে কত টাকা, 95 টাকা। তার মানে 100 মাইনাস কত 5, তার মানে কত টাকা হবে বলতো, 95 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, তার মানে সে ক্রয় করছিল কত টাকা দিয়ে, নিশ্চয়ই 100 টাকা দিয়ে। কারণ এই যে তার 5% যেহেতু ক্ষতি হয়েছে, এই কারণে বিক্রয় মূল্য কম আর ক্রয় মূল্য কি আমার হচ্ছে বেশি। তাহলে এক বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 ভাগ কত 95। আর সে বিক্রয় করছে কত টাকা, দেখো তো বিক্রয় করছে মূলত হচ্ছে যে 2375 টাকা। তাহলে বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, তার মানে কি, তাহলে 100 গুণন কত 2375 ভাগ কত আমার হচ্ছে 95। তার মানে তুমি যদি এইবার কি করো বলো তো, এইবার যদি এগুলোকে কাটাকাটি করো, তাহলে তুমি কত পাবা। এই যে দেখো 100 কে তারা 5 দিয়ে যদি কাটি, তার মানে এখানে কত 20। আর 95 কে তুমি যদি হচ্ছে 5 দ্বারা কাটো, তারপরে 19। এবার 19 দিয়ে তুমি 2375 কে কাটলে তোমার কত পাবা, তুমি হচ্ছে 125 পাবা। তাহলে তুমি 125 আর 20 যদি গুণ করো, তার মানে কত হবে, এই 2500 টাকা হবে। তাহলে এইটা কি পাইলাম বলতো, এই যে আমার হচ্ছে ক্রয় মূল্য পাইলাম, সে আসলে কত টাকা দিয়ে ক্রয় করছিল, এই 2500 টাকা দিয়ে ক্রয় করছে, আর বিক্রয় করছিল কত টাকা, 2375 টাকা। তারপরে আমার কি জানতে চাইছে বলতো, যে ওই ডাল কত টাকায় বিক্রি করলে সে 6% লাভ করতে পারবে, অর্থাৎ 100 টাকা জিনিস কিনে সে কত টাকা বিক্রি করবে, 106 টাকা বিক্রি করবে। তার মানে এইবার দেখো যে ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য হবে কত, 100 যোগ 6, তার মানে কত হবে 106 টাকা। তাহলে এবার ক্রয় মূল্য যদি কত হয় বলতো, 100 টাকা হলে তারা বিক্রয় করতে হবে তাকে কয় টাকা, 106 টাকা, তাহলে তো 6% লাভ হবে। এবং তাহলে 1 টাকা হলে কি কম হবে, তার মানে কি 106 বাই কত আমার 100। তাহলে এইবার তার ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কত ছিল, যে 2500, তাহলে 2500 টাকা ক্রয় মূল্য হলে তাহলে বিক্রয় মূল্য কত করতে হবে। তার মানে এই যে 106 গুণন কত, কত 2500 ভাগ কত 100, তার মানে কি তুমি যে 100 দ্বারা যদি কাকে 2500 কে যদি কাটাকাটি করো, তার মানে কত পাবো 25 পাবা। তাহলে 25 দিয়ে তুমি 106 কে কি করো, গুণ করো। তাহলে 25 গুণন 106, তার মানে কত হবে 2650 টাকা। অর্থাৎ তিনি যে ক্রয় করছিলেন কত টাকা দিয়ে বলতো, 2500 টাকা দিয়ে। এই জিনিস যদি তিনি কোনোভাবে এই যে 2650 টাকা বিক্রি করতে পারেন, তাহলে মোটের উপরে কয় পার্সেন্ট লাভ হবে বলতো, কয় পার্সেন্ট, এই যে বলেই দিছে যে 6% লাভ হবে। তাহলে যে নির্ণয় বিক্রয় মূল্য কত হবে, তাহলে 2650 টাকা। তাহলে 2650 টাকা হলেই মূলত সে কি করতে পারবে, 6% লাভে এগুলোকে বিক্রয় করতে পারবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো তো 3 নম্বরটা আমাদেরকে কি বলতেছে, যে 30 টাকায় 10টি দর, অর্থাৎ 30 টাকায় সে 10টা কলা নিছে, আবার 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলো। অর্থাৎ 30 টাকায় সে 10টা কলা নিছে, আবার 30 টাকায় আবার কিছু কলা সে 15টা নিছে। অর্থাৎ যেগুলো একটু ভালো সেগুলো হচ্ছে 30 টাকায় সে 10টা পাইছে। মনে করো যে কিছু কলা একটু মোটামুটি খারাপ টাইপের, তাহলে সেগুলো তিনি 30 টাকায় কয়টা পাইছেন, 15টা পাইছে। তাহলে সবগুলো কলা যদি 30 টাকায় 12টি দরে বিক্রি করা হয়, অর্থাৎ তিনি এই মোট কলা কতটা বলতো, তাহলে এখানে 10 আর হচ্ছে কত, এই 15, তার মানে 25টা কলা। এবার তিনি বলতেছেন যে 30 টাকা যদি 12টা করে তিনি বিক্রি করেন, তাহলে 30 টাকা যদি তিনি 12টা করে বিক্রি করেন, তাহলে শতকরা তার কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাকে কি করতে বলতেছে, বের করতে বলতেছে। তো চলো আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি একটু দেখি। তাহলে দেখো এইবার আমরা কি দেখলাম, যে 10টি কলার ক্রয় মূল্য সে কত টাকা, 30 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে, তার মানে কি 30 ভাগ 10, তার মানে কত 3 টাকা। তাহলে একটা করে কলার দাম কয় টাকা পড়ছে, 3 টাকা। আবার দেখো 30 টাকা সে কয়টি কলা কিনছে, 15টি কলা, তার মানে কি, তাহলে 15টি কলার দাম কত টাকা, 30 টাকা। ওকে, তাহলে একটা কলার দাম হবে কত, 30 বাই কত 15, তার মানে কি 2 টাকা করে ক্রয় করছে। তাহলে এখানে দেখো একটা কলার দাম এখানে 3 টাকা, আবার এখানে একটা কলার দাম 2 টাকা। তাহলে 1 আর 1 অর্থাৎ 2টা, অর্থাৎ 2টা কলার ক্রয় মূল্য কত হবে, এখানে 3 আর এখানে 2, তার মানে কি মোট কয় টাকা হবে, 5 টাকা হবে। তাহলে 2টা কলার ক্রয় মূল্য আমরা কত পাচ্ছি, একত্রে 5 টাকা পাচ্ছি। এইবার তারপরে কি বলছিল, যে 30 টাকা সে 12টি দরে কি করবে, বিক্রি করবে। অর্থাৎ 30 টাকা যদি সে 12টা করে কলা বিক্রি করে। আবার দেখো যে 30, অর্থাৎ যেহেতু আমরা এখানে 2টি কলার ক্রয় মূল্য কত পেলাম, 5 টাকা। এবার এখানেও আমরা হচ্ছে কি বের করব, 2টা কলার দাম বের করব। দেখো তো, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা, 30 টাকা। কারণ সে চাচ্ছে যে 30 টাকায় সে 12টি দরে বিক্রি করলে আসলে তার লাভ হবে না ক্ষতি হবে, সেটাই আমাকে হিসাব করতে বলতেছে। তাহলে এই যে দেখো 12টি কলার বিক্রয় মূল্য কত, 30 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে বলতো, তার মানে নিশ্চয়ই 12 বাই কত, সরি 30 বাই কত হবে 12।
আর আমরা হিসাব করতেছি কয়টা কলার বলো তো, আমরা এখানে কিন্তু 2টা কলার কি বের করছি, এই তো ক্রয় মূল্য বের করছি। তার মানে এখানেও আমাকে বের করতে হবে যে 2টা কলার বিক্রয় মূল্য কত, তাহলে 2টা কলার বিক্রয় মূল্য হবে 30 গুণন 2 বাই 12। তুমি যদি হচ্ছে এখানে কাটাকাটি করো তাহলে কত হবে, এখানে তুমি এই যে 12কে কত দ্বারা 6 দ্বারা, তাহলে এই যে 6 দোকানে কত হয় 12, আর এখানে 5 কত 30, আবার এই 2 আর 2 তুমি কেটে দিলাম, তাহলে তুমি কত পাবো 5 টাকা। তার মানে দেখো 2টা কলার সে ক্রয় করছে কত টাকা দিয়ে 5 টাকা দিয়ে, আবার সে 2টা কলা বিক্রয় করতেছে কয় টাকা 5 টাকা। তার মানে কি তার এখানে লাভও হচ্ছে না ক্ষতি হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে দেখো সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে 4 থেকে পরের ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।